অনেক দিন সবাই খুব আরাম করে দিনকাল কাটিয়েছে। তো আজকে ভাবলাম সবাই মিলে কাজ করব। শরীরে একদম পুরো একটা এনার্জি ভাব আনতে হবে, না হলে কাজ করা সম্ভব না। প্রথমেই আমি কাজের জন্য কিছু লোক নির্বাচন করলাম, বাসারই লোক, তারা হচ্ছে কাজ করবে। আজকে আমার এই রুমের অনেক কাজ আছে, পুরা রুমটা একদম এলোমেলো হয়ে গিয়েছে। তো সেই কাজগুলোই সবাই মিলে করব। তো আমি নিজেও কি বসে থাকবো, আমি নিজেও কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি। হচ্ছে নাটগুলা খুলতেছি, আর হচ্ছে ক্যামেরাম্যান আজকে কেউ ক্যামেরাম্যান হচ্ছে, আবার কেউ কাজ করছে। এখানে আমার আম্মা চলে আসছে, সে বলতেছে যে এইভাবে করো না তো ওইভাবে করো। সে কিন্তু অনেক অসুস্থ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সে অনেক দ্রুত সুস্থ হয়ে যাবে। তো এখানে আখি আর মাইশা হচ্ছে করাত দিয়ে কাটতেছে, মানে কাঠগুলোকে ওরা কাটতেছে, আমরা সবাই মিলে অল্প অল্প করে কাটতেছি, কারণ সব সময় কাটার অভ্যেস নাই, তো হাত ব্যথা হয়ে যায়। তারপরে একজন পর একজন কাটি, সবাই মিলে ভাবতেছি যে আজকে কাজটা সম্পূর্ণ করব। আর আপনারা জানেন যে সবাই মিলে কাজ করলে কিন্তু কাজটা খুব ইজি হয় এবং দ্রুত হয়ে যায়, শেষ হয়ে যায়। তো আমাদের এই ভাঙা ওয়ার্ড্রোবটা আজকে ভেঙে তারপরে একটা ভালো সুন্দর ডিজাইন করে দেখি কিছু একটা বানানো যায় কিনা। তো সবাই মিলে যখন পরিকল্পনা করলাম যে কিছু একটা দেখি বানানো যায় কিনা, শুধু শুধু ফেলে দিয়ে তো লাভ নেই, কিছু একটা বানালে সবাই মিলে দেখতেও খুব ভালো লাগবে, আবার ঘরের কিছু কিছু জিনিসপত্র আছে রাখা যাবে। তো আমরা সবাই মিলে কাজ করা কিন্তু শুরু করে দিয়েছি, এবং শুরু করার পরে কিন্তু কাজটা অনেক ইজিলি হয়ে গিয়েছে। এবং দেন আমরা কিন্তু যেটা বানাতে চেয়েছিলাম সেটা কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি। তো ভাবলাম যে আরেকটা জিনিস বানাই, কারণ এখনও কিছু কাঠ বাকি ছিল। মাইশা বলতেছে যে না আমরা আর পারবো না, তারপরে ওদেরকে অনেক জোর করলাম যে না সবাই মিলে কাজ করব, সবাই মিলেই করবো। একদম রাইসা থেকে একদম সবাই মিলে কাজ করেছি কিন্তু। আমি তো হয়েছি ব্যথা পাইছি ব্যথা পাইছি ব্যথা পাইছি